গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। ঘড়ির টাইমটা দেখে নিলাম, বাজে 9:40। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো এখন থেকে শুরু করলাম। আজকে আমার রান্নাঘরের কাজকর্ম নেই, রান্নাবান্না ছুটি। কারণ আজকে একাদশীর দিন আমরা ফল আর সাবু খাবো আজকে সারাদিন ধরে। তো সেই প্রস্তুতি চলছে। আর আমি কালকে ওটসের প্যাকেটগুলো দেখিয়েছিলাম যে গুঁড়ো করে রাখবো সময় পেলে। তো আজকে রান্না নেই, মানে প্রচুর কাজ নেই, মানে মানে সংসারের বড় কাজটাই আজকে নেই, রান্না নেই মানে। তো সেই জন্য যত কাজ আছে আজকে সব করব। তো একাদশী দিন সকাল সকাল ফল নিয়ে চলে এসেছে আমার বর, আর আমি সাবু ভিজিয়ে রেখেছি। এখানে আছে কলা। এই ওই কলাগুলো তো আনতে পারতে, ওই যে সিঙ্গাপুরি কলাগুলো। সিঙ্গাপুরি কলা দেখাই নাকি? হ্যাঁ, সিঙ্গাপুরি কলা সাবু মাখতাম। আমার এক কাজে দু কাজ হয়ে গেল। সে হলো। এখানে আছে কতগুলো ফুল। ফুল ওই দাদার ফুল না নিশ্চয়ই? হ্যাঁ, ফুলের প্লাস্টিক দেখলেই বোঝা যায় দাদার ফুল না। প্রথম নিয়ে আসলাম কুল। ওই দেখো ওখানে গামলা রয়েছে, ওই দেখো গামলা রয়েছে, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে বের করে রেখেছি। বড় গামলাটা নিয়ে চলে আসো। ঝুড়ি কেন, গামলা রয়েছে তো, নিয়ে আসো, সব নিয়ে চলে আসো, সব নিয়ে আসো, সব বাসনগুলো নিয়ে আসো। ঝুড়িগুলো সব ভালো, প্লাস্টিকগুলো ফেলো না, সব এক জায়গায় থাক। এইটা নিয়ে এসেছি আজকে। এ বাবা, তরমুজ। এটা রাখছো কেন উপরে? এটা নিচে রাখো, ছোটগুলো উপরে রাখো। আপেল। এটা কি? পেয়ারা। পেয়ারা লাগে না? হ্যাঁ লাগে। ওই তো পেট ভরা খাবার এগুলোই, পেয়ারা আপেল এগুলো খেলেই পেট ভরে। কুল ঝুড়িতে রাখো, ঝুড়ি নিয়ে আসলে। না, ঝুড়িগুলো সব নতুন, আমার ইউজ করা হয়নি। কুলগুলো রাখো ঝুড়ির মধ্যে। হ্যাঁ, ওই জন্যই বলছি কুলগুলো রাখো ঝুড়ির মধ্যে। আঙুর এনেছি। প্লাস্টিক থেকে খুলে রাখো, নাহলে না ইয়ে হয়। এ নাও। এখানে সব প্লাস্টিকগুলো ওই বড় প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দাও। হ্যাঁ, হয়ে বেশি, একদিনের তো ব্যাপার। একটা একটা না, দুটো বেলা। তো এই হচ্ছে আমাদের ফলের বাজার। এখানে আছে কলা, কুল, আছে খেজুর। খেজুরের একটা পুরো প্যাকেট নিয়ে চলে এসেছে, যেটা খুব প্রয়োজনীয়, আজকে সারাদিন লাগবে। এটা হচ্ছে আঙুর। এখানে আছে পেয়ারা। এই শশা আনোনি? ও, পেয়ারা, লেবু আর আপেল, আর এটা আছে একটা তরমুজ। তো এই হচ্ছে ফলের বাজার। আর ওইখানে সাবু ভেজানো। এখানে সাবু আমি এ বাবা, জল লাগবে সাবুতে। সাবু ভিজিয়ে রেখেছি। একটু জল কম পড়েছিল, আর সেদিনকে না আমি এই জামা কাপড় দিয়ে এই থালাটা রেখেছি। এই থালাটা আজকে ইউজ করলাম ফার্স্ট। এখানে একটু জল কম আছে, দেখেছো? সাবুটার মধ্যে আরেকটু জল দিতে হবে। জামা কাপড়গুলো গোছাবো, বেজে গেছে কিন্তু এখন 9:45। এই যে জামা কাপড়গুলো গোছাবো, আর এগুলো এখন এখানেই থাক, এগুলো কিছু করবো না। যখন ঘর মুছবো তখন এগুলো বাঙ্কারের ওপর, ওই স্ল্যাবটার ওপর রেখে দিয়ে আসবো বারান্দার। যে এখানে আমি পুরো ওটসটা গুঁড়ো করতে চলে এসেছি। এই যে এই বড় প্যাকেটটা, গোটা প্যাকেটটা রেখে দেব, কারণ এইটা এখন ভাঙবো না। এইটা ভাঙা ছিল, আর ওখানে একটা ছোট প্যাকেট আছে। সব বাসন কোসন মেজে পরিষ্কার করে রেখেছিলাম। এই যে সব পরিষ্কার করে রেখেছিলাম, কিন্তু এই যে আমার ছেলের জন্য রাত্রেবেলা আবার ওই থালা বাসনগুলো পড়েছে। ওইগুলো না এঁঠো বাসন, এগুলো আর ধরতে ইচ্ছা করছে না আমার, কিন্তু কি করব, সারাদিন পড়ে থাকবে, মেজেই নি, আর কি করব। এটা পুরোটা গুঁড়ো করে রাখলে কি বলো তো, তাহলে খাওয়া হবে। আর এই গোটা থাকে, তো গোটা থাকে বলে খাওয়া হয় না। আমি তো বেশিরভাগ ওটসের গোলা রুটি করে খাই, তো সেই জন্য গুঁড়ো করে রাখি। ঠিক আছে, দেখো কত ওটস হয়েছে। এগুলো গুঁড়ো করে রাখলাম, এইবার আমার খেতে সুবিধা হবে। এর মধ্যে করে রেখে দিই, আটার মতন দেখো লাগছে।
আমার পুজো কমপ্লিট। আর এই যে দেখছো গোটা গোটা ফল দিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে আমার এই ঠাকুরের বটিটা না একদম ভালো না, আবার নিচে যেতে হবে। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, দিয়ে দিয়েছি। আর এই যে পুজো কমপ্লিট, ঠিক আছে। সান্দান তো সবই হয়ে গেছে। আর ওদিকে মা সাবু মেখেছে, অনেক সাবু মেখেছে মা, ফল কেটেছে, সাবু মেখেছে, মানে আমি এখান থেকে অর্ধেকটা ফল দিয়ে দিয়েছি নিচে, তো অনেকটা ফল সাবু মা মেখেছে। ওই জন্য আমি এখন আমার সাবুটা, মানে আমি যেটা ভিজেছি সেটা এখন মাখবো না, মা যেটা মেখেছে সেটা আগে খেয়ে কমপ্লিট করি সবাই মিলে, তারপরে আমারটা মাখবো। আর সব কাজ হয়ে গেছে, নিচেরও কাজ হয়ে গেছে, কাজ করে তবেই স্নান করে এসছে, আর স্নান করে তবেই আজকে খাবো। মানে অ্যাকচুয়ালি একাদশী তো নির্জলা উপবাস করতে হয়, তো সবাই পারে না, আমরা পারি না, আমি পারি, সবাই করলে আমিও করতাম, তো সেই কারণেই পারে না বলেই সেই জন্য ফল সাবু এগুলো খায়। তো এগুলোই আজকে ফল সাবু এগুলোই খাবো, জানোই তো তোমরা। আর এখান থেকে এগুলো সব নিয়ে চলে যাব, এগুলো এখানে রয়েছে, এখান থেকে এগুলো নিয়ে চলে যাবো। তরমুজটা নিয়ে গেছে, তরমুজটা ভালো হয়নি, সাদা হয়েছে তরমুজটা। সাবু এখনো না শক্ত রয়েছে আমার, ভেজে নি, কারেন্ট আসেনি। এই যে এ বাবা, যা চামচ আনবো, ভুলে গেলাম চামচ আনতে। একটা চামচে কি হবে? আচ্ছা, ফল যদি লাগে তাহলে কাটো, না হলে থাক। এই শান্টু আয়, এই যে এদিকে মা গুছিয়ে গাছিয়ে রেখেছে। হ্যাঁ, এখন আমাদের খাওয়া দাওয়া চলছে। এই যে খেজুর, খেজুর আগে খাওয়া হবে। আর এই যে সাবু মাখা, হ্যাঁ খাবো খাবো। তুমি খাও। তুমি খাওনি বাবা? দাও তরমুজ দাও, দিলাম একটু খালি এটাইছি সাবু মাখা। লেবু কেটে দাও। এনাও। ওই নকুল দাও না, দিয়ে দাও না সাবুর মধ্যে। হবে তো? এখন একটা খাইবো, পরে তোমাকে মানে তোমার আগে তোমার খেতে কেমন লাগিতা। এখন হবে তো? কেন হবে না? এই যে মায়ের সাবু মাখা শেষ গামলায়, এখানে রয়েছে দুধ, আর আমি ওপর থেকে যে সাবুটা ভিজিয়েছিলাম ওটা এখন নিয়ে চলে এসেছি। কলা নিয়ে এসেছি, এই ফল কাটা আছে, এটা একটা বেজে গেছে, তো এখন দুটো বাজুক, তারপরে এই সাবুটা মাখবো। বেরোচ্ছে, বাজে একটা, খাবার ওকে ফল আর সাবু দিয়ে দিয়েছি, ব্যাগে নিয়ে নিয়েছে। চলো, তুমি কখন আসবে তাও? আস্তে আস্তে। এই নারকেলের ছোবড়াগুলো আমাদের কুচো করে কাটতে হবে। সাবধানে যেও। অনেকগুলো ছোবা হয়েছে, দুখানা নারকেল তো অনেকগুলো ছোবা হয়েছে ধুনো দেওয়ার জন্য। দুটোই আজকে আমাদের সবার স্নান হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, রোদ্দুরে দিয়ে, একটু রোদ্দুরে দিয়ে দেবো, যাও সাবধানে যেও। হ্যাঁ, এখন শুয়ে গড়ানো ছাড়া আর কোনো কাজ নেই, শুয়ে শুয়ে এখন গড়াবো, গড়িয়ে আবার দুটো বাজুক, বাজলে আবার একটুখানি ফল সাবু খাবো, খেয়ে চলে যাব জিমে। ছেলের চান হয়ে গেছে, ছেলের চানের পিছনে বহুত বকতে হয়, চান কর চান কর চান কর, আজকে কমপ্লিট। এই ঘরে কি অবস্থা, একজন ফোন দেখছে, একজন কম্বলের তলায়, কম্বল গায়ে দেওয়ার ঠান্ডা কি আর আছে? আর এখানে এরা খবর দেখছে। ছিলাম নিচের ঘরের আলমারি গোছাবো, শেয়ার করিনি কিন্তু গুছিয়ে নিয়েছি এই যে। আর এই জামা কাপড়গুলো কেন বের করে রেখেছি বন্ধুরা সেটা বলবো তোমাদেরকে, কালকে বা কিসেরই বা বিশেষ কাজে গেছিলাম সেটাও তোমাদেরকে বলবো, এক্ষুনি বলবো। কালকে গ্রসারি আইটেম বাজার করতে গিয়ে আর ওখানে যাইনি, জানো বন্ধুরা কোথায় গেছিলাম? গেছিলাম আমার বান্ধবী অপর্ণার বাড়িতে। কেন গেছিলাম সেটা হচ্ছে, অনেক দিন ধরেই কোথাও ঘুরতে যাব, এখানে যাব ওখানে যাব সেখানে যাব এরকম প্ল্যান করা হচ্ছে, কিন্তু কোথাও সেভাবে যাওয়া হচ্ছে না, মানে প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে না আর কি।
তো সেই জন্য ওরা পুজোর সময় থেকে এই পরীক্ষার সময় থেকেই বলেছিল যাওয়ার কথা, যে আমরা যাব, তোরা কি যাবি আমাদের সাথে? কিন্তু আমরা বলেছিলাম যে না, যাব না, আমরা অনেকে মানে আমাদের টিমে অনেক লোক আছে, অনেকের সঙ্গে যাই, এবার সবাইকে জিজ্ঞেস করতে হবে, বলতে হবে কিরে তোরা যাবি, যদি কেউ না যায় তখন হয়তো তোদের সঙ্গে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম করলেও করতে পারি। তো এবার সবাইকে জিজ্ঞেস করেছি যাবে কি না, মানে এইখানে যে যেতে হবে তার কোনো মানে নেই যে অন্য কোথাও যাবে কি না, কিন্তু সবাই কারোর না কারোর মানে কারোর সময় হচ্ছে না, কারোর জায়গা পছন্দ হচ্ছে না, মানে কোনো না কোনো একটা প্রবলেম আসছে, যাওয়া হচ্ছে না। আর এর মধ্যে হয়েছে আমার ছেলের পরীক্ষা শেষ, ছেলেরও ঘরে বসে থাকতে মোটেই ভালো লাগছে না। ওর ছেলে আমার ছেলে বন্ধু, তো আমরা লাস্ট আওয়ারে গিয়ে একদম ডিসিশন নিলাম যে ফোন করে দেখি যে ওদের কত দূর বা ওরা কোথায় বা যাচ্ছে, কোথায় যাচ্ছে আমরা তাও জানি না। ওদের পুরী যাওয়ার কথা ছিল কিন্তু পুরীর টিকিট ক্যান্সেল, এই কনফার্ম হয়নি ট্রেনের, ওই জন্য ক্যান্সেল করে দিয়ে মানে পুরী যাচ্ছে না, হয়নি আর কি, জগন্নাথ টানেনি। তো ওরা কোথায় যাচ্ছে আমি পরে ফোন করলাম, ফোন করে জিজ্ঞেস করলাম যে ওরা যাচ্ছে হচ্ছে দীঘা। তো দীঘা যাচ্ছে ওরা কালকে দুপুর 2:45 না 1:45 আমার 1:50 এরকম ট্রেন আছে, দীঘা টু হাওড়া, সেই ট্রেনে যাচ্ছে। তো যাচ্ছে বুধবার, আসছে শনিবার। তা বুধ বৃহস্পতি শুক্র শনি সপ্তাহের মাঝের 4টে দিন আমাদের খুব অসুবিধা হয়ে যাবে, কারণ এতদিনের ছুটি আমার বর পাবে না। তো সেই জন্য আর তারপরে ওরা ট্রেনে যাচ্ছে, আমরা তো ট্রেনের টিকিটও এখন পাবো না, আমরা বাসে যাব। ওরা ট্রেনে যাচ্ছে, আমরা বাসে যাব, কিন্তু আমরা বুধবার যাব না, আমরা বৃহস্পতিবার সকালবেলা যাব। এই হচ্ছে বিশেষ খবর। বৃহস্পতিবার সকালবেলা যাব, ওরা হোটেল মানে হোটেল রুম বুক করেই রাখবে, ওরা একটা রুমে আগের দিন রাত্রেবেলা থেকে যাবে, আমরা পরের দিন সকালবেলা এখান থেকে মর্নিংয়ে, যেমন আমরা দীঘা যাই সেরকম মর্নিংয়ে দীঘা পৌঁছে গিয়ে ওর যেই হোটেলে থাকবে সেই হোটেলে আমরা রুম করাই থাকবে, আমরা গিয়ে ঢুকে যাব। এই হচ্ছে খবর। আর হচ্ছে দীঘা যাব না করে তবুও যাচ্ছি শুধুমাত্র ছেলের মুখের দিকে তাকিয়ে, কারণ ছেলেও যাচ্ছে, বন্ধু আর যাচ্ছে বলে ওরা একটা আনন্দ হবে, সাথী আছে একটা, সব সময় বাবা মা কাকা কাকিমা এদের সঙ্গে যায়, মানে বন্ধু বান্ধবরা আর কি আমাদের, সেই হিসাবে কাকা কাকিমা বললাম, মানে বাবলিদি, প্রদীপদা, তরুণদা, এরকম সবাই মিলে যায়। তো এখানে বন্ধু আছে, ওরা একটু সময়টা ভালো কাটবে। শুধুমাত্র ছেলের মুখের দিকে তাকিয়ে দীঘা যাচ্ছি। দীঘা যাওয়ার একদম আমার ইচ্ছা নেই, একদম দীঘা মন্দারমণি আমার একদম ভাল লাগে না, পুরী ভাল লাগে, যতবার বলবো ততবার পুরী ভাল লাগে। তো শুধুমাত্র ছেলের জন্যই যাচ্ছি, তো সেটাই বলবো, তোমাদের বলার ছিল, তোমাদেরকে বলে নিলাম। আর আমরা কালকে যেতেও পারতাম না, কারণ আজকে একাদশী করলে কালকে পারনা করতে হয়, কালকে নিরামিষ খেতে হবে, ঠাকুরকে ভোগ প্রসাদ দিয়ে সেটা নিতে হবে। তো সব দিকে পূর্ণ হয়েছে, আমরা বৃহস্পতিবার দিনকে যাচ্ছি, আসার সময় আবার সবাই আমরা একসাথে ফিরবো, কারণ আসার যে ট্রেনের টিকিটটা ওরা কেটেছিল, ট্রেনের টিকিটটা ওদের কনফার্ম হয়নি, ট্রেনের টিকিটটা ওদের আরএসি ছিল, ওয়েটিং লিস্টে ছিল, এরকম ছিল। তো সেই জন্য ওরা ট্রেনের টিকিটটা ক্যান্সেল করে দিয়ে আসার সময় আমরা সবাই মিলে বাসে আসবো শনিবার দিন দুপুর 1:15 এরকম মনে হয় বাস। তো সন্ধে ঢুকে যাব। তো এই ছিল তোমাদের সঙ্গে কথা, ঠিক আছে, জানিয়ে দিলাম, যদি আবার ভুলে যাই ভিডিওর মাঝখানে না বলতে, ওই জন্য তোমাদেরকে শুরুতেই জানিয়ে দিলাম। মানে আমার বাড়িটা এমন জায়গায়, কি বলবো বন্ধুরা তোমাদের, ভ্যান, টোটো, তারপরে কুকুর, বিড়াল, তারপরে তোমার পুজো পার্বণ হলে চারিদিকে মাইক, মানে কি বলবো, যেই ঘরটায় স্পেশালি যেই ঘরটায় আমি থাকি, সেই ঘরটায় সুস্থ মানুষ বেশি দিন থাকলে পাগল হয়ে যাবে। সত্যি সত্যি এখন আমার পাগল হয়ে যাওয়ার মতনই অবস্থা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। এখন 1:05 বেজে গেছে, বর কাজে চলে গেছে। এইবার আমি ওই জন্য জামা কাপড় টুকটাক করে বের করে রেখেছি, আলমারিটা গুছিয়ে এখানে কিছু জামা কাপড় বের করে রেখেছি, এগুলো উপরে নিয়ে গিয়ে রাখবো। গোছগাছ করতে হবে, তো কালকে গোছগাছ করবো, আজকে আর করবো না, এখন একটুখানি রেস্ট নিই। এই যে এখানে অনেক চুড়িদার বের করে রেখেছি, ওপরেও নিয়ে চলে গেছি কিছুটা, আর একটা সোয়েটার বের করে রেখেছি ছেলের, যদি লাগে তো পরবে, আর না লাগে ব্যাগের সাইডে ফেলে রাখবো। আমারও একটা চাদর বের করে রেখেছি, এই যে স্টোল, এই স্টোলটা বের করে রেখেছি, থাক, পরে গোছগাছ করবো। গুড ইভিনিং বন্ধুরা, বাজে এখন 7:30, আর এখন বেরোচ্ছি একটু রাস্তার দিকে, কারণ যাচ্ছি কালকে ঠাকুরের ভোগের একটু বাজার করতে, ঠাকুরকে ভোগ দিতে হবে, কালকে পারনা, তো বাজার করতে যাচ্ছি। আর যে ঘুরতে যাব বলেছিলাম, তো ঘুরতে যাব সেই জন্য বাপ আর ছেলের 2টো হাফ প্যান্ট লাগবে, ওদের সবসময় ঘুরতে গেলেও কিছু না কিছু লাগে, আমার আর লাগবে না, ওদের লাগবে। তো চলো যাই, বাজার করে নিয়ে আসি আর 2টো হাফ প্যান্ট কিনে নিয়ে আসি। আর সে মাসের মালপত্র বাজার আর করাই হলো না, থাক ঘুরে এসে তারপরে করবো, এখন তো আর লাগছে না, থাক ঘুরে এসে করবো। চলো বন্ধুরা যাই।
বন্ধুরা, হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা গাড়ির তেল ভরতে গিয়ে পেট্রোল পাম্পে গিয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। ঝড়, চোখে মুখের মধ্যে পুরো ধুলোবালি ঢুকে গেছে। এই দেখো, বৃষ্টিটা দেখা যাচ্ছে না, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। বেরিয়ে যাবে, পড়ছে না তো, দেখে নাও। ভালো সময় বৃষ্টি, এই বৃষ্টি গায়ে লাগলে না শরীর খারাপ করে। সময় বৃষ্টি, এই দেখো রাস্তা ভিজে গেছে বৃষ্টি পড়ে। আমার জোরে থাকলে আমার গল্প খারাপ ছিল। ভয় পেয়ে গেছি কি জোরে আমি, বাবা নেই। দাদা চেনটা পুরো পাল্টে দিতে বলছে। হবে না? এই হবে না বলছে তো। তুলেছি, ব্যাপারটা মাথায় আসেনি। হ্যাঁ দেখো, যেটা যেটা নাওনি সেটা সেটা নাও। দেখো তোমাদের পছন্দ মতো নাও। না একটু বড় দাও, আর একটু বড় দাও। আবার ছেলে লম্বা তো, হেভি পা গুলো ঢ্যাং ঢ্যাং করে। দেখি 3/4 একটা আর আপনার একটা 3/4 এক কালার দি, এক কালার ওই ছাপা ছাপা এক কালার। এরকম একটা সেম প্যান্ট শান্টুর ঘরে এই মুহূর্তে আছে। তো আছে, বেরোতে পারবে না, ওটা ঘরে পড়া। এটাও পড়েছে। বাঁধাকপি কত গো? হ্যাঁ, দুটো 15 টাকা হবে না? দে না, দুটো 15 কিলো নিলে কত? 1 কিলো নিলে 30, 1 কিলো নিলে 30। ওই প্লাস্টিকটা আমার হাতে দিয়ে দাও, ব্যাগটা ঝুলিয়ে নাও। এই যে বাজার করে নিয়ে এসেছি, এদিকে মা কাটতে বসে গেছে। তো এখানে এগুলো এখন কাটাকুটি হচ্ছে, কাটাকুটি হোক। আমি মোচাটা ছাড়িয়ে দেব, কৃষ্ণের প্রিয় প্রসাদ মোচা, এই জন্য মোচাটা নিয়ে আসলাম আমি। আর ওদিকে মটরশুঁটি ছাড়াবো, তারাও ছাড়িয়ে দিচ্ছি আমি। এই ডাটাটা 10 টাকা শ, আর একটা ডাটা আছে 320 টাকা, সেটা খুব খুব একটা ভালো না, এটা ভালো। হ্যাঁ হ্যাঁ, ডালে দিয়ে দাও মোটা মোটাগুলো। ডাটা দিয়ে ডাল খেতে খুব ভালো, খুব একটা ভালো না, না ডাটাটা তাও শুকনা। আমাদের কাটাকুটি হচ্ছে, এদিকে মোচা আমি ছাড়িয়ে দিয়েছি, এই যে, আর এইটা কুচিয়ে দেওয়া হবে। আর একটা কী করলাম, মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, এটা হচ্ছে লাউ দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে ডাল হবে। এটা আলু ভাজা,
লঙ্কা চেরা, লাউয়ের ছেচকি হবে, সবজির তরকারি হবে, বাঁধাকপি হবে, আর ওদিকে আছে ভাজা, আর হবে শাক ভাজা, চাটনি, পাঁপড়, পায়েস। এইগুলো হবে। এই হচ্ছে মেনু, ঠাকুরের লাঞ্চ মেনু। 5 রকম ভাজা, সবজির ঘন্ট, বাঁধাকপির তরকারি, লাউয়ের ছেচকি, ডাটা দিয়ে লাউ দিয়ে মুগ ডাল, মোচার ঘন্ট, আর চাটনি, পায়েস, পাঁপড় আর শাক ভাজা। এই বন্ধুরা, আমাদের কাটাকুটি সব কমপ্লিট। এই যে লাউ, লাউয়ের ঘন্টের লাউ, এই যে ডাটা আর আলু ভাজা আর লাউ ডাল হবে। এটা হচ্ছে বাঁধাকপি, মোচা, এই যে মোচা কাটা হয়ে গেছে। এই যে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি হবে। আর ও পাশে আছে টমেটো। মার টমেটোটা দেখাও, ওই যে টমেটো, টমেটো কাটা রয়েছে। এই যে টমেটো, আর ওটা কি, ও আম, আম আম আর টমেটো কাটা রয়েছে। এখানে 5 রকম ভাজা, এখানে সবজির ঘন্টর তরকারি, আর বাঁধাকপি একটার মধ্যে হয়নি, ওই জন্য আমি দুটোর মধ্যে কেটে রেখেছি। ঠিক আছে, চলো সব কমপ্লিট। আর এখানে আছে বেগুন আর মটরশুঁটি আর টমেটো, এগুলো রেখে দেবো ঘরের জন্য। তাহলে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। কালকে আবার আসছি একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা করতে। আর কালকে তো রান্নাবান্না, ঠাকুরের প্রসাদের ব্লগ হবে। তো আজকে থেকে বলে রাখলাম, কালকে পাবে তোমরা ব্লগটা। যে যে প্রসাদ খেতে চাও, যারা যারা, তারা তারা আমাদের বাড়িতে চলে এসো। ঠিক আছে? তো সকাল সকাল উঠতে হবে। মাই রান্না করে, আমি করি না, যেহেতু দীক্ষা হয়নি। বলে দীক্ষা হলে রান্নাটা করতে হয়, হাতটা শুদ্ধ, সেই কারণে। যাই হোক, মাই করে দেয় রান্না। গোছগাছ মা করলো, আমি বাঁধাকপিটা কেটে দিয়েছি, মোচাটা ছাড়িয়ে দিয়েছি, মানে হেল্পার আর কি, হেল্প করে দিয়েছি। তো যাই হোক, চলো আজকের মতো টাটা। কালকে গোছগাছ করতে হবে, পরশু দিনকে আমরা বেরোবো। তো আর কালকে গোছগাছ করে নেব। তো আজকের মতো টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা।